নমস্কার সবাই, ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্য অনুষ্ঠানের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আর আজকে আমাদের স্পেশাল গেস্ট, সবার কাছে পরিচিত ভূতেদের রানী পুষ্পিতা বক্সী। নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে তোমাকে আমরা এই মিনিট খানেক সঙ্গে সূর্যর এই এপিসোডে পেয়েছি, আর তোমাকেও আমরা 2 মিনিট সময় দেব। প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার প্রিয় লেখক কে ভৌতিক গল্পের? শুভঙ্কর মজুমদার। ভূতের চরিত্র নাকি গল্পের কোনো ক্যারেক্টার? গল্পের কোনো ক্যারেক্টার। ওকে। আর যে সৌমক নাকি আর যে অগ্নি? আর যে সোমক। আর যে সৌমক। ওকে। সাসপেন্স নাইট এবং সানডে সাসপেন্স ছাড়া একটা পছন্দের হরর অডিও স্টোরি করে এরকম একটা ইউটিউব চ্যানেল। মিডনাইট হরর স্টেশন, যেটা শায়ক আমানের, ওইটা। ওকে। ভবিষ্যতে যদি সাসপেন্স নাইটের ডিরেক্টর বা এডিটর এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হয়, কোনটাকে বেছে নেবে? ডিরেক্টর। ওকে। অ্যাক্টর সুরিয়া নাকি ডিরেক্টর সুরিয়া? ডিরেক্টর সুরিয়া। আচ্ছা। একা শ্মশানে বসে রাত কাটানো নাকি কাঁটা পুকুরে লাশের পাশে বসে রাত কাটানো, কোনটা বেশি তোমার কাছে ভয়ঙ্কর? দুটোই ভয়ঙ্কর। স্কিপ করবো প্রশ্নটা, তাই তো? হ্যাঁ, স্কিপ। ওকে। ভূতের ভয় বেশি লাগে নাকি রাস্তায় কুকুরের ভয় বেশি লাগে? ভূতের ভয় বেশি লাগে। ওকে। নেক্সট হচ্ছে, তোমার ড্রিম ক্যারেক্টার কোনটা অডিও স্টোরিতে এখনো তুমি করে উঠতে পারোনি? নায়িকার কোনো চরিত্রে। ওকে। ওকে। সব থেকে ভালো লাগা চরিত্র কোনটা ভলিউম 3-তে যে কটা গল্পে তুমি কাজ করেছো? এখনো অবধি পছন্দের বলতে গেলে ন্যারেটর হিসেবে কাজটা, মানে ন্যারেটরের চরিত্র যেটা, সেইটাই আমার বেশি ভালো লেগেছে। ওকে। মানে ন্যারেটরের হিসেবে। তান্ত্রিক হিসাবে বা জ্যোতিষী হিসাবে কাকে বেশি ভালো মানে লাগে তোমার? অঞ্জন মাঝি নাকি অনুপম মুখার্জি? তান্ত্রিক বা জ্যোতিষী হিসাবে? অনুপম মুখার্জি। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো যে তুমি খুব কনসিস্টেন্টলি আনসারটা দিতে পারলে, মানে এই 12টা প্রশ্নের উত্তর দিতে পারলে। এবার তোমার কাছে 3টে বাউন্সার প্রশ্ন থাকবে, যেটার কোনো টাইম লিমিট নেই, তুমি ভেবে চিনতে উত্তর দিতে পারো। ওকে। তাহলে তোমার প্রথম বাউন্সার প্রশ্ন হচ্ছে, যদি কখনো কিছু চাওয়ার থাকে কারোর থেকে, তাহলে এদের 3 জনের থেকে কার থেকে কি চাইবে তুমি? প্রথমে শুভঙ্কর মজুমদার, কি চাইবে? ওর থেকে চাওয়ার আছে খুব ভালো ভালো এই হরর স্টোরি গুলো, এইটাই হচ্ছে ওর থেকে চাওয়া, খুব ভালো ভালো গল্প শোনা। আচ্ছা। এইটাই। সূর্যর থেকে কি চাওয়া? সূর্য থেকে, ওর থেকে তো অনেক এক্সপেকটেশন। কি চাওয়া নেই, অনেক কিছু চাওয়ার। কিরকম ভাবে বলবো, মানে চাওয়ার বলতে গেলে, হ্যাঁ, মানে যেটা তুমি চাও, যে বললে শুভঙ্করের গল্প, সেরকম যে আরো বেশি করে গল্প থেকে, সেরকম। ওর থেকে চাওয়ার হচ্ছে খুব এই সাসপেন্স নাইট, এই অডিও স্টোরিজ এর সিরিজটা যেন চলে, এইটা। আর এছাড়া রয়েছে শর্ট ফিল্মস, যেগুলো অবভিয়াসলি এসডি এন্টারটেনমেন্টের থেকে আমরা পাই, আমাদেরকে মুগ্ধ করে। তো এই কাজগুলো আমরা চাই সূর্যদ্বীপের থেকে, মানে এটা যেন কোনোদিন বন্ধ না হয়। ভাগ্যিস বলনি যে এডিটিংটা শিখতে চাই, কারণ আমি খুব চাপে ছিলাম এডিটিংটা শিখতে। ওটা খুব খাটনির কাজ, ওটা একদমই না। ওকে। আর 3 নম্বর জন হচ্ছে সৌরভ সিনহা, তার থেকে কি কিছু চাওয়ার থাকলে কি চাইবে? সৌরভ সিনহা থেকে কোনো চরিত্রে আমি চাই যে আর্টিস্ট হিসেবে কাজ করুক, মানে আমরা যেরকম সাসপেন্স নাইট ভলিউম 3-তে আমরা যেরকম রয়েছে অনেকে, তো এরকম আমরা চাই যে উনি একটা কোনো চরিত্রে যাতে উনি ভয়েস ওভার উনি দেন, সেটা চাই। সৌরভ সিনহার আমার যতদূর মনে হয়
সৌরভ সিনহার সব গল্পতেই তুমি আছো, ইভেন লিড ক্যারেক্টারে আছো। মানে সৌরভ সিনহা গল্পগুলো লেখেই বেশিরভাগ ফিমেল চরিত্র বেশি থাকে গল্পগুলোতে, এবং আমার মনে হয় তুমি ম্যাক্সিমাম গল্পতেই আছো সৌরভ সিনহার। হ্যাঁ, মানে ওনার গল্পগুলো তো অলরেডি, মানে আমি চাইছি যে ওনার লেখকের তো আমরা জানি উনি খুব ভালো লেখেন। ইনফ্যাক্ট প্রত্যেকটা স্টোরি মানে মানে প্রত্যেকের থেকেই আলাদা, কিন্তু আমি চাইছি যে আমরা ওনার স্টোরিতে আমরা কাজ করি, তো আমরা সেই হিসেবে চাইছি যে উনি একবার আমাদের ইয়ে হিসেবে আর কি একজন ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে যাতে উনি একবার করেন, মানে উনি এরকম কোন একটা স্টোরিজ এতে আর কি যাতে করেন, তো সেইটা আমরা চাই আর আমি চাই। আচ্ছা, তোমার নেক্সট বাউন্সার প্রশ্নটা হচ্ছে যে যদি তোমাকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে তুমি তিনজনকে তিনটে প্রশ্ন করতে পারবে, সেটা যে কোনো প্রশ্ন হতে পারে। ধরো তুমি রিপোর্টার, তুমি নিবেদিতা মাঝিকে কি প্রশ্ন করবে? আমাদের সাসপেন্স নাইটে শুনেছো ভূতের চরিত্রে অনেক অভিনয় করেছে, নিবেদিতা মাঝি, ওনাকে কি প্রশ্ন করতে চাও? নিবেদিতা মাঝি মানে ওনার তো আমি শুনেছি, মানে ওনার এই যে ভূতের যে ক্যারেক্টার গুলো উনি করছেন মানে ভীষণ ভালো, মানে আমি ওনার এই ক্যারেক্টারের ফ্যান হয়ে গেছি বলতে গেলে। প্রশ্নটা কি করতে চাও? প্রশ্নটা হচ্ছে উনি নিজে কি কখনো ভয় পেয়েছেন, মানে উনি ভয় পান ভূতে? ও মানে উনি নিজে কখনো ভূতে, উনি নিজে ভূতে ভয় পান, সেটাই হচ্ছে আমার সবথেকে বড় প্রশ্ন। লাইভে আসবেন, ওনাকে এই প্রশ্নটা রাখা হবে। সেকেন্ড হচ্ছে অনুপম দাকে কি প্রশ্ন করবে? অনুপম মুখার্জি। চাপের প্রশ্ন এগুলো, মানে প্রশ্নগুলো কোয়েশ্চেন করাটাই হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে চাপের। এই তো ব্যাপার যে আমরা অডিয়েন্সকে জানাতে চাই যে টোটাল ব্যাপারটাই কোনো রকম যে প্রি প্ল্যান থাকে না, আমরা এই সঙ্গে সূর্যর অনুষ্ঠানের যে স্ক্রিপ্টেড ব্যাপারটা থাকে না, সেটাই মানে অডিয়েন্সকে জানাতে চাই, এবং সেটার প্রমাণ অডিয়েন্স অলরেডি পাচ্ছে। এবং তুমি ওই মানে আমার এখন এই মুহূর্তে সিরিয়াসলি আমার মাথায় কিছু আসছে না, মানে এটা লেখক রাজা মুখার্জি। ওনার থেকে চাওয়ার বলতে গেলে ওনার যে গল্পগুলো রয়েছে, যে যে ধরনের গল্প উনি লেখেন, গল্পটা আর মানে বিভীষিকার থেকেও যেন আরো বেশি থ্রিলিং হয়, এরকম আর কি গল্প। এইটা হচ্ছে চাই, গল্পটা লেখার পরে আর গল্প কেন আসছে না, এটাও একটা প্রশ্ন। আসছে না, এক্স্যাক্টলি সেইটা হচ্ছে মেইন কারণ, যে ওই রকম গল্প কেন আসছে না, এটা হচ্ছে ওনার থেকে এক্সপেকটেশন। তাহলে আমি অনুপম দার প্রশ্নটা কনভার্ট করতে চাই সৌরভ সিনহাকে। সৌরভ সিনহাকে কি প্রশ্ন করতে চাও? ওনার কাছে জিজ্ঞাসা করবো যে ওনার গল্পগুলোর মধ্যে মানে মানে একটা হয় না যে কিছু উনি তো মানে আমরা এখনো পর্যন্ত এরকম পাইনি, বেশ একটা মজার হবে আর একটা বেশ থ্রিলিংও থাকবে, মানে বেশ একটা কমিকও থাকবে, আবার একটা ইয়েও থাকবে, মানে হরারও থাকবে। তো এই ধরনের যদি লেখা যদি উনি যদি আমাদেরকে উপহার হিসেবে দেন। হ্যাঁ, মানে তুমি বলতে চাইছো এই ধরনের গল্প কেন লেখা হয় না? একটু কমেডি থাকবে প্লাস হরর, হ্যাঁ একটু কমেডি বা ওরকম ধরনের গল্প যদি একটু লেখেন আর কি, তাহলে সেটা আমার ওনার থেকে একটা চাওয়ার আছে। এবারে আমার এই তোমার এই রাউন্ডের মানে তোমাকে যে বাউন্সার প্রশ্ন করছি তার শেষ প্রশ্ন হচ্ছে মেছো ভূত, স্কন্দকাটা, পিশাচ ভূত, তিনটে নাম বলছি, কাকে কোনটা দিতে চাও? নিজে, তুমি নিজে, নিবেদিতা মাঝি এবং অদিতি ঘোষ, তিনজনেই ভূতের ক্যারেক্টার করেছো এবং করবে আরো। তো তিনজনের মধ্যে কোন ভূতটা কাকে দিতে চাও, মানে নামটা? মেছো ভূত কাকে দিতে চাও? মেছো ভূত অদিতি। অদিতি মেছো ভূত কেন? মাছ খায়? কোনো রিজন নেই। ওকে, স্কন্দকাটা, স্কন্দকাটা স্কন্দকাটা আমি। তুমি নিজে ট্রেন লাইনে ঘুরে বেড়াও নাকি? মানে ওই আর পিশাচ চাইছো নিবেদিতা মাঝি? হ্যাঁ। কেন? একদম স্বপ্নে দেখা দিয়েছিল? না, এখনো পর্যন্ত দেয়নি। আচ্ছা, খুব ভালো লাগলো, তুমি উত্তরগুলো বেশ ভালো দিলে, কিন্তু অনেকটা সময়ও নিয়ে নিলে। যাই হোক,
তোমার কেমন লাগলো এই মিনিট সঙ্গে সূর্যর এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে এবং এই কয়েকটা মিনিট কাটতে পেরে? ভীষণ ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট এই আড্ডাটা মানে বলতে গেলে যে এই যে আড্ডাগুলো আমাদের মানে এগুলো আমাদের এনার্জি, তো এইটা মানে আমার খুব ভালোই লাগলো। মানে এই আড্ডাগুলোর মধ্যে আমাদের যেরকম অনেক কিছু জানার হয়, আমাদের একে অপরের অনেক কিছু আমরা জানতে পারি, তো সেই হিসেবে আমার এই আড্ডাটা আমার ভীষণই ভালো লেগেছে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আজকে সময় বের করে আমাদের এই মিনিট খানেক সঙ্গে সূর্যর অনুষ্ঠানে আসার জন্য। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনিও কি অংশগ্রহণ করতে চান? তাহলে অবশ্যই আজই আমাদেরকে মেল পাঠান। আর আমাদের মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন, sdentertainment1823@gmail.com। নতুন এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। নমস্কার।